বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতদিন পর্যন্ত পড়েছি মিজান। কি পড়েছি? মিজান শব্দটির তাহকিক করেছি। মিজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ ইসমে তাফজিল পর্যন্ত আমরা শেষ করেছি। বিস্তারিত আলোচনা মিজানের যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ যতটুকু ইয়াত হয়েছে পরীক্ষার দ্বারা তা প্রমাণিত হয়েছে কার কতটুকু ইয়াত হয়েছে। মাশাআল্লাহ পরীক্ষার মধ্যে রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। প্রকাশ পাওয়ার পরে তোমরা জানতে পারবা কতটুকু কার নাম্বার কতটুকু তা। এখন আমরা শুরু করব মুনশাইব। কি শুরু করব? মুনশাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেগুলির বিসমিল্লাহ এটির তরজমা আমরা মিজানের শুরু দিয়ে পড়েছি। शुरू करता हूं मैं अल्लाह के नाम से जो बड़ा मेहरबान और नहायत रहीम वाला। যেটার তরজমা আমরা কোথায় পড়েছি? মিজানের শুরু দিয়ে পড়েছি। মিজানের শুরু দিয়ে যে রকম একটি খুতবা গিয়েছিল একই রকম একটি খুতবা কোথায় আছে? মুনশাইবের শুরু দিয়েও আছে। সেই খুতবাটি আমি একটু করে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। सब तारीफी उस अल्लाह ताला के लिए हैं जो सारा जहान पलने वाला है और आखिर अंजाम मुत्तकीन के लिए हैं। सलात और सलाम उस रसूल पर जिस ग्रामी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और उसके आल पर और उसके सहाबियों पर सबके सब पर। এগুলো তরজমা আগে গিয়েছিল। আচ্ছা একই ভাবে যেভাবে মিজানের মধ্যে গিয়েছিল বেদা আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, এটা মিজানের মধ্যে গিয়েছে না? জি। বেদা বেদা শব্দটি অর্থ হলো জানতু। আরবির মধ্যে এই শব্দের পরিবর্তে ব্যবহার হয় ইলাম। আরবির মধ্যে এই শব্দের পরিবর্তে কি ব্যবহার হয়? ইলাম। তোমরা যখন আরবি কিতাব পড়বা, সামনে হেদায়েতুন নাহু পড়বা, ওইটার মধ্যে দেখবা জায়গায় জায়গায় যেই কথার গুরুত্ব সেই জায়গার মধ্যে ইলাম বলবে। আর ফার্সি কিতাব সমূহের মধ্যে যখন গুরুত্বপূর্ণ কথা আসে তখন বলে যে বেদা। কি বলে? বেদা, জানতু। ঠিক আছে। আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এটার তরজমা গিয়েছে আল্লাহ তাআলা तुझको सआदत करे ফিদ দারাইন दोनों जहान में, दोनों जहान में। अच्छा এখান থেকে শুরু আমাদের পড়া। কে জুমলায়ে আফআলে মুতাসাররিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা। জুমলায়ে আফআলে মুতাসাররিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা আজরুয়ে তারকিব হরুফে আসলি বরদুগুনা আস্ত। বলেন তো জুমলায়ে আফআলে মুতাসাররিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা আজরুয়ে তারকিবি হরুফে আসলি বরদুগুনা আস্ত। দেখেন জুমলায়ে আফআল, জুমলা মানে সমস্ত, জুমলা মানে সমস্ত। আফআল ফি'লুনের বহুবচন। কিসের বহুবচন? ফি'লুনের বহুবচন আফআল। মুতাসাররিফা সাররাফা ইউসাররিফু থেকে মুতাসাররিফা অর্থ হলো রূপান্তর হওয়া। কি হওয়া? যে সমস্ত ফেল রূপান্তর হয় সে সমস্ত ফেলকে আফআলে মুতাসাররিফা বলে। যে সমস্ত ফেল কি হয়? রূপান্তর হয় সে সমস্ত ফেলকে কি বলে? আফআলে মুতাসাররিফা। আচ্ছা আফআলে মুতাসাররিফা সম্পর্কে তো আমরা মিজানের শুরু দিয়ে পড়েছি। হ্যাঁ, কিন্তু আসমায়ে মুতামাক্কিনা কাকে বলে এই সম্পর্কে তো আমরা কি পড়ি নাই। দেখেন আসমা এটা ইসমুনের বহুবচন। কিসের বহুবচন? ইসমুনের বহুবচন। ইসমুনের বহুবচন। ইসমুন অর্থ হলো নাম, আসমাউন শব্দের অর্থ হলো নাম সমূহ। আসমাউন শব্দের অর্থ কি? নাম সমূহ। নাম সমূহ। কিছু ইসিম আছে যেগুলো পরিবর্তন হয় আর কিছু ইসিম আছে যেগুলো পরিবর্তন হয় না। কিছু ইসিম আছে কি হয়?
পরিবর্তন হয়, আর কিছু ইসিম আছে যেগুলো কি হয় না, পরিবর্তন হয়। ফেল যেভাবে পরিবর্তন হয়, ফেলের মতো কিছু ইসিম আছে পরিবর্তন হয়। ঠিক আছে? এই দিক দিয়ে আসমায়ে মুতামাক্কিনা বলা হয় ওই সমস্ত ইসিমকে। আসমায়ে মুতামাক্কিনা হলো ওই সমস্ত ইসিম যেগুলো সমস্ত ইসিম কি হয়, ফেলের মতো পরিবর্তন হয়। এই দুটি আজরু অর্থাৎ আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা, এই দুটি আজরুয়ে তারকিব হরফে আসলি। হরফে আসলি, হরফে আসলি, হরফে আসলি কাকে বলে? হরফে আসলি বলা হয় মূল হরফকে। কোন হরফকে? মূল হরফকে। কিছু শব্দের মধ্যে কিছু অতিরিক্ত হরফ থাকে আর কিছু মূল হরফ থাকে। এরকম প্রতিটা জিনিসের মধ্যে থাকে। যেমন উদাহরণ বললাম, মাদ্রাসার মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামের মধ্যে মাদ্রাসার 10 জন ছাত্র বসলো, মাদ্রাসার 10 জন ছাত্র বসলো, আর বাহিরের মাদ্রাসা থেকে কিছু ছাত্র এসে ওখানে বসলো, মনে করে 5 জন। এখানে মূল ছাত্র অর্থাৎ এই মাদ্রাসার মৌলিক ছাত্র কারা? কয়জন? 10 জন। এটা হলো মূল ছাত্র। আর বাহির থেকে যে 4-5 জন এসে বসছে এগুলো হলো অতিরিক্ত ছাত্র। কিন্তু ছাত্র এরও কি অন্যান্য মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার না যেয়ে অন্যান্য মাদ্রাসার ছাত্র, তো মূল মাদ্রাসা, আমাদের মূল মাদ্রাসার ছাত্র 10 জন আর বাহির থেকে এসে বসলো 5 জন, তাহলে এইগুলো অতিরিক্ত আর এগুলো হলো মূল। একইভাবে মৌলিক হরফ ফেলের মধ্যে কিছু এরকম মূল হরফ থাকে আর কিছু অতিরিক্ত হরফ থাকে। ঠিক আছে? যেমন নাসর, নুন সৎ র, নুন সৎ র, এগুলো হলো মূল হরফ। এগুলো কি হরফ? মূল হরফ। আর কিছু তার মধ্যে অতিরিক্ত হরফ হয়, এরকম যোগ হয়। যেমন ইস্তানসর, ইস্তানসরের মধ্যে নুন সৎ র ছাড়া বাকি আলিফ সিন তা, আলিফ সিন তা, এই তিনটি হলো অতিরিক্ত হরফ। ঠিক আছে? তাহলে এই অতিরিক্ত হরফ মূল হরফ যেগুলো আছে, এই মূল হরফের তরকিবের দিক থেকে অর্থাৎ মুরাক্কাব করার দিক থেকে, একত্রিত করার দিক থেকে আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা বরদু গুনাহ আছে। কয় প্রকার? 2 প্রকার। बरदू गुना अज 2 किस्म बढ़ाई। हरूफ असली की तरकीब की हैसियत से, हरूफ असली की तरकीब की हैसियत से, हरूफ असली की तरकीब की हैसियत से अफ़आल मुतसर्रिफा और अस्माए मुतमक्किना कितना किस्म बढ़ाई? 2 किस्म बढ़ाई। 2 प्रकार। একটা হলো সুলাসি, 1 নম্বর কি? সুলাসি। 2 নম্বর হলো রুবাই। 2 নম্বর কি? রুবাই। এবার যেই মৌলিক হরফ হবে, আসলি হরফ হবে, আসলি হরফ আসলি যেগুলা হবে, আসলি হরফ হয়তো 3টা হবে, আসলি হরফ হয়তো 4টা হবে, আসলি হরফ হয়তো 3টা হবে, আসলি হরফ হয়তো 4টা হবে। যদি আসলি হরফ 3টা হয় তখন বলবো যে আমরা সুলাসি, তখন বলবো যে আমরা কি? সুলাসি। যদি আসলি হরফ কয়টি হয়? 3টি হয়, তখন কি বলবো? সুলাসি। আর যদি আসলি হরফ 4টি হয় তখন বলবো যে আমরা রুবাই। দেখেন এই কথাটা বলতেছে, আম্মা সুলাসি আবাশত, আম্মা সুলাসি আবাশত। সুলাসি বলা হয় ওইগুলাকে কে দরমাজি ও সে হরফে আসলি বাশত, जिसके माजी में हरफे असली 3 हो, যার মাজির মধ্যে হরফে আসলি কয়টি হয়? 3টি হয়। হরফে সুলাসি বলা হয় ওই ফেলকে যার মাজির মূল হরফ কয়টি হয়? 3টি হয়। যার মাজির মধ্যে মূল হরফ 3টি হয়, যার মাজির মধ্যে মূল হরফ 3টি হয়, এটাকে কি বলে? সুলাসি। বুঝাচ্ছেন? যেমন উদাহরণ দিচ্ছে নাসারা ওয়া যারাবা, নাসারা ওয়া যারাবা। দেখো নুন সাদ রা, নাসারা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কারে গায়েব, বহস মাজি মুতলাক মারুফ। তাহলে নাসারা এর ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুযাক্কারে গায়েব সিগায় মূল হরফ কয়টি পাইছি? 3টি। নাসারা এটি 3টি। তাহলে 3টি হলে এই নাসরাটা কি হবে? সুলাসি হবে না রুবাই হবে? সুলাসি। বুঝাচ্ছ কথা? তাহলে
সুলাসি বলা হয় যার মাজিতে মূল হরফ কয়টি হয়? তিনটি হয়। সুলাসি বলা হয় যার মাজিতে মূল হরফ তিনটি হয়, তাকে কি বলে? সুলাসি বলে। আল্লাহ রুবাই কাকে বলে? ওয়া রুবাই আবাশত। রুবাই वो है, রুবাই হলো ওইটি কে দরমাজি ও চার হরফে আসলি বাসত, যার মাজির মধ্যে जिसकी माजी में के दरमाजी ऊ जिसकी माजी में चार हरूफ असली बासत। हरूफ असली कितना हो? चार हो। हरूफ असली কয়টি হবে? চারটি হবে। যার মাজির মধ্যে মূল হরফ চারটি হবে তাকে কি বলবে? রুবাই বলবে। তাকে কি বলবে? রুবাই বলবে। যার মাজির মধ্যে হরফে আসলি যার মাজির মধ্যে হরফে আসলি চারটি হবে তাকে বলবে রুবাই। তাহলে যার মাজির মূল হরফ তিনটি হবে তাকে সুলাসি বলবে। যার মাজির মধ্যে মূল হরফ চারটি হবে তাকে রুবাই বলবে। যেমন বা'সারা, বা'সারা ওই আমরা শুরু দিয়ে বলছিলাম ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, বা'সারা নিচে এই চারটি হরফ। তাহলে বা'সারা শব্দটি বা আইন সা র কয়টি হলো? চারটি। বা'সারা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বা'সারা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস ইসবাত ফিল মাজি মুতলাক মারুফ। তাহলে মাজির মূল হরফে যখন চারটি পাইলাম বা'সারা, হ্যাঁ ফাআলালা রুজনে ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা এই চারটি ওজনের কথা বলছে এরকম হবে। তাহলে এখান থেকে আমরা ফাআলালা ওজনে বা'সারা পাইছি। এই বা'সারাটা মাজি মুতলাকের মধ্যে চার হরফ, মাজি মুতলাকের মধ্যে মূল হরফ চারটি পাইলাম, এই জন্য এইটি কি? রুবাই। এই জন্য এটি কি? রুবাই। মনে থাকবে। এবার আসেন, তাহলে এখান থেকে কি বুঝতে পাইলাম? আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা হরফে আসলির তরকিবের দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। আবার বলেন। আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা হরফে আসলির তরকিবের দিক থেকে দুই প্রকার। আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা হরফে আসলির তরকিবের দিক থেকে দুই প্রকার। কি কি? সুলাসি, রুবাই। আবার বলেন। আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা হরফে আসলির তরকিবের দিক থেকে দুই প্রকার। সুলাসি, রুবাই। আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা হরফে আসলির তরকিবের দিক থেকে দুই প্রকার। কি কি? সুলাসি, রুবাই। সুলাসি কাকে বলে? যার মাজির মূল হরফ তিনটি হয় তাকে সুলাসি বলে। আর যার মাজির মধ্যে মূল হরফ চারটি হয় তাকে রুবাই বলে। সংক্ষেপ বুঝাচ্ছে কথা একদম। তাহলে উদাহরণ সহ শিখতে হবে বা শিখার সময়। যেমন সুলাসি বলা হয় কাকে? যার মাজির মূল হরফ তিনটি হয় তাকে সুলাসি। যেমন নাসরা, জরবা, ঠিক আছে। আর যার মাজির মূল হরফ চারটি হয় তাকে রুবাই বলে। যেমন বা'সারা ওয়া আরকাবা। আরকাবা এটা কি? এবার সুলাসি এবং রুবাই যেই দুই প্রকার পাইলাম, সুলাসি এবং রুবাই যেগুলা কি পাইলাম? দুই প্রকার পাইলাম। এই দুই প্রকার গুলা আবার দুই প্রকার হবে। আবার কয় প্রকার? দেখো, আম্মা সুলাসি বরদু গুনা আস, আম্মা সুলাসি বরদু গুনা আস, বহরহাল সুলাসি দু কিসম पर है, बहरहाल सुलासी दो किस्म पर है। अम्मा सुलासी बरदू गुना आस, अम्मा सुलासी बरदू गुना आस, बहरहाल सुलासी दो किस्म पर है, बहरहाल सुलासी दो किस्म पर है। सुलासी আবার কত প্রকার? দুই প্রকার। কি কি? এক মুজাররদ, এক নম্বর হলো কি? মুজাররদ। अच्छा, दुई नंबर द्वितीय नंबर ওয়াদিগার মজিদ ফি, दूसरा মজিদ ফি। তাহলে সুলাসি যেটা বলছি, সুলাসিটা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মুজাররদ আর একটা হলো মজিদ ফি। আবার বলেন তো সুলাসি কয় প্রকার? সুলাসি দুই প্রকার। কি কি? একটি হচ্ছে মুজাররদ আর একটি মজিদ ফি। মুজাররদ, মজিদ ফি, মুজাররদ, মজিদ ফি। একটি হলো মুজাররদ আর একটা হলো মজিদ ফি। একই ভাবে রুবাই দুই প্রকার। রুবাইটা কয় প্রকার? দুই প্রকার। মুজাররদ, মজিদ ফি। আল্লাহ বলার সময় বলতে হবে কি? সুলাসি, মুজাররদ, সুলাসি, মজিদ ফি। তাহলে সুলাসি কয় প্রকার? দুই প্রকার। কি কি? মুজাররদ, সুলাসি, মুজাররদ, সুলাসি, মজিদ ফি। আল্লাহ একটা কথা বলি, আল্লাহ মুজাররদ কাকে বলে, মজিদ ফি কাকে বলে? মুজাররদ কাকে বলে, মজিদ ফি কাকে বলে? দেখেন, के दरमाजी ऊ हरफ जायद
হরফে জায়েদ নবাশত के दल माजी ओ हुर्फे जायद नबाशत जिसकी माजी में हुर्फे जायदा न हो जिसमें माजी जिसकी माजी में हुर्फे जायदा न हो যার মাজির মূল হরফটা থাকবে বরাবর অতিরিক্ত কোনো হরফ নাই তাকে বলবে যে মুজাররদ যার মূল হরফ ছাড়া অতিরিক্ত কোনো হরফ থাকবে না এটাকে কি বলবে মুজাররদ বলবে আবার বলেন যার মূল হরফ ছাড়া কোনো অতিরিক্ত হরফ থাকবে না এটাকে কি বলে মুজাররদ বলে আর ওয়াদিগার মজিদ ফি কাকে বলে যার কে বলতেছে কে দর মাজি ও হরফে জায়েদ নিজ বাশত के दल माजी ओ हुर्फे जायद नीज बाशत जिसकी माजी में हुर्फे जायदा भी हो जिसकी माजी में हुर्फे जायदा भी हो যার মাজির মধ্যে অতিরিক্ত হরফ হবে যার মাজির মধ্যে অতিরিক্ত হরফ হবে তাকে বলে যে মজিদ আচ্ছা মজিদুন শব্দ হলো কি মজিদুন ফিহি আরবি শব্দ মজিদুন ফিহি जिसमें ज्यादा किया गया যার মধ্যে অতিরিক্ত করা হয় যার মধ্যে ঠিক আছে মজিদুন ফিহি এটা এবার থেকে বোঝা যাচ্ছে মজিদুন ফিহি মজিদ মানে মজিদুন ফিহি যার মধ্যে অতিরিক্ত হয় আর মুজাররদ মানে যার মধ্যে অতিরিক্ত হয় না আলা এ পর্যন্ত আমরা দেখে নেব আগে খেয়াল করা যেমন নাসর শব্দটি মুজাররদ না মজিদ ফি মুজাররদ সুলাদি না রুবাই সুলাদি কেন তিন হরফ বিশিষ্ট মুজাররদ কেন অতিরিক্ত হরফ নাই নুন সদ র বরাবর আছে ঠিক আছে এবার বলেন ইস্তানসর এটা কি সুলাদি না রুবাই সুলাদি কেন ও মূল হরফ নুন সদ র ঠিক আছে এবার মুজাররদ না মজিদ ফি কেন আলিফ সিন তা অতিরিক্ত বুঝাচ্ছে কথা আলিফ সিন তা অতিরিক্ত এই জন্য কি মজিদ বুঝাচ্ছে কথাটা তাহলে মুজাররদ যার মূল হরফের মধ্যে কোনো অতিরিক্ত হরফ হবে না তাকে সুলাসি মুজাররদ আর যার মূল হরফে অতিরিক্ত হরফ হবে তাকে মজিদ ফি বলে তো মজিদ ফির উদাহরণ কি দিয়েছি ইস্তানসর ঠিক আছে মুজাররদের উদাহরণ কি দিয়েছি নাসর বুঝাচ্ছে কথা এতটুকু বুঝাচ্ছে তো আচ্ছা আরেকটা কথা বলতে চালাম দেখেন আম্মা আকে দর হরুফে জায়েদ নবাশত আনিস বরদুগুনা আস্ত অর্থাৎ বহরহাল वो जिसमें हरुफे जायदा भी ना हो নিজ বরদুগুনা वो भी दो किस्म पर है যার মধ্যে কি হবে না অতিরিক্ত হরফ হবে না অর্থাৎ মুজাররদ যার মধ্যে কি হবে না অতিরিক্ত হরফ হবে না যার মধ্যে কি হবে না অতিরিক্ত হরফ হবে না সেটি আবার কয় প্রকার দুই প্রকার সেটি আবার কয় প্রকার অর্থাৎ মুজাররদ আবার কয় প্রকার দুই প্রকার अम्मा आके दर हुरूफ जायद नबाशत बहरहाल वो के जिसमें हुरूफ जायद ना हो जार मध्य की होबे ना हुरूफ जायदा होबे ना नीज बरदुगुनास वो भी दो किस्म पर है वो भी कितना किस्म पर है जेटिर অতিরিক্ত হরফ হবে না সেটিও আবার কয় প্রকার দুই প্রকার সেটিও আবার কয় প্রকার অর্থাৎ মুজাররদের মধ্যে অতিরিক্ত হরফ হয় না অতিরিক্ত হরফ যেটির মধ্যে হবে না সেটি আবার দুই প্রকার অর্থাৎ মুজাররদ আবার দুই প্রকার একে মুত্তারিদ একটি হলো মুত্তারিদ একটি কি মুত্তারিদ के वजन वो बेशतर आयत उसके जिसकी वजन क्या हो ज्यादा हो बेशतर आयत অতিরিক্ত আসে যার ওজন বেশি ব্যবহার হয় যার ওজন কি হয় বেশি ব্যবহার হয় তাকে বলে যে কি মুত্তারিদ অর্থাৎ এবার
মুজাররদ যেগুলি আছে মুজাররদগুলি অতিরিক্ত ব্যবহার হবে, অথবা কিছু মুজাররদ আছে কম ব্যবহার হয়। কিছু মুজাররদ আছে যে বেশি ব্যবহার হয়, কিছু মুজাররদ আছে যে কম ব্যবহার হয়। ঠিক আছে? তো মুজাররদ যেগুলা অতিরিক্ত ব্যবহার হয় এগুলাকে বলে যে মুত্তারিদ। এগুলাকে বলা হয় কি? মুত্তারিদ। মনে থাকবে? তাহলে मुत्तरिद के वजन है वो बेशतर आयत जिसके वजन क्या हो ज्यादा आए। बेशतर आयत অতিরিক্ত আসে, বেশি আসে। কি আসে? वो दीगर शाज़ और दूसरा शाज़। তাহলে একটা হলো मुत्तरिद আর একটা হলো शाज़। शाज़ কাকে বলে? शाज़ के वजन है वो कम तर आयत जिसके वजन कम हो, যার ওজনটি কম আসবে, খুবই কম ব্যবহার হয়, খুবই কি কম ব্যবহার হয়, একদম কম ব্যবহার হবে, এগুলাকে বলবে যে শাদ। এগুলাকে কি বলবে? শাদ। মনে থাকবে? তাহলে আলাইমের সংক্ষেপে একটা জিনিস দেখে নি। প্রথমে দুই প্রকার পড়ছি, আফআলে মুতাসাররিফা, আসমায়ে মুতামাক্কিনা। কয় প্রকার? দুই প্রকার। কিসের দিক থেকে? হরফে আসলির তরকিবের দিক থেকে। কয় প্রকার? দুই প্রকার। কি কি? সুলাসি, রুবাই। আচ্ছা, সুলাসিটা নিয়ে আমরা আগে। সুলাসি আবার কয় প্রকার? দুই প্রকার। মুজাররদ, মুজিদ ফি। মুজাররদ আবার দুই প্রকার। মুজাররদ আবার কয় প্রকার? দুই প্রকার। মুত্তারিদ, শায। আর বাকি সবগুলো এরকম প্রকার বের হলো না। সবগুলো কি আলাদা দেখো। সুলাসি, মুজাররদ, মুজাররদ, মুত্তারিদ। সুলাসি, মুজাররদ, শায। ঠিক আছে? সুলাসি, মুজিদ ফি, মুত্তারিদ। সুলাসি, মুজিদ ফি, শায। ঠিক আছে? রুবাই, মুজাররদ, মুত্তারিদ। রুবাই, মুজাররদ, শায। বুঝাচ্ছে কথা না? পূর্ণ কথা হলো এটা। হ্যাঁ, এটুকু বুঝাচ্ছে তো? আজকে এতটুকু থাকবে, ইনশাআল্লাহ আগামীকালকে এরপর থেকে আবার এটাকে একটু রিভাইজ দিয়ে সামনে শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।